হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম এক নজরে সংবাদের মূল পয়েন্ট। মার্কিন সংবাদ মাধ্যম সিএসবি নিউজ ইউএসএতে এই চাঞ্চল্যকর অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের আগস্টে হাসিনা সরকারের পতনের নেপথ্যে ওয়াশিংটনের ৩২৫ মিলিয়ন ৩২ কোটি ৫০ লাখ ডলার ব্যয়ের দাবি। বিভিন্ন গ্র্যান্ট ডাটাবেজ, কংগ্রেসনাল টেস্টিমনি এবং উন্মুক্ত হওয়া নথিপত্র বিশ্লেষণ করে এই হিসাব দেওয়া হয়েছে। নথি অনুযায়ী অভ্যুত্থানের কয়েক মাস আগে থেকেই নির্দিষ্ট কিছু খাতে অর্থের প্রবাহ নাটকীয়ভাবে বাড়ানো হয়েছিল। প্রতিবেদনে এই পরিবর্তনকে গণতান্ত্রিক অভ্যুত্থান নয়, বরং একটি পরিকল্পিত অর্থায়িত প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের নেপথ্যে যুক্তরাষ্ট্রের বিশাল অঙ্কের অর্থব্যয়ের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএসবি নিউজ ইউএসএ তাদের এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশে নির্বাচিত সরকার পরিবর্তনের লক্ষ্য অর্জনে ওয়াশিংটন ৩২৫ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে। দ্য পেপার ট্রেল, হাউ ওয়াশিংটন স্পেন্ট ওভার ৩২৫ মিলিয়ন ডিসম্যান্টলিং বাংলাদেশে ইলেক্টেড গভর্নমেন্ট শীর্ষক এই প্রতিবেদনটি শুক্রবার ১০ এপ্রিল প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নথিপত্রের যে কাগজে প্রমাণ পেপার ট্রেল পাওয়া গেছে তা কোনো মিথ্যা বলে না। নথিপত্রে যা পাওয়া গেছে, সিএসবি নিউজ দাবি করেছে তারা বিভিন্ন মার্কিন গ্র্যান্ট ডাটাবেজ, কংগ্রেসনাল টেস্টিমনি, কংগ্রেসের সাক্ষ্য এবং ডিক্লাসিফাইড বা উন্মুক্ত করা প্রোগ্রাম রিভিউ বিশ্লেষণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমগুলো যখন বাংলাদেশে ২০২৪ আগস্টের ঘটনাপ্রবাহকে গণতান্ত্রিক অভ্যুত্থান হিসেবে প্রচার করছিল, তখন পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের